আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় আলিম 2026 বর্ষের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের সাথে আজকে আমি কোরআন মাজিদ একটি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। আমি 100% শিওর দিয়ে তোমাদেরকে বলতে পারি, আজকের এই সাজেশনটি অনুযায়ী যারা পড়বে, সে যদি সারা বছর নাও পড়ে থাকে, সে পরীক্ষাতে ইনশাল্লাহ কিন্তু 100-র মধ্যে 90+ নাম্বার কিন্তু সে অনায়াসে কাভার করে আসতে পারবে। অর্থাৎ সে কিন্তু 100-র মধ্যে 100 আনসার করে করে আসতে পারবে ইনশাল্লাহ। আর সে আশা করতে পারে যে সে কোরআন মাজিদে A+ পাবে, এতটুকু আত্মবিশ্বাস তুমি নিতে পারো। তো এখন কথা হচ্ছে, সারা বছর হয়তো তোমরা অনেকেই পড়ো নাই, তো কোনো সমস্যা নেই। আজকে আমি এই সাজেশানে একদম বুঝিয়ে দিব কিভাবে কিভাবে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আজকে ভিডিওটি দেখা শুরু করেছো, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আজকে যে তোমাদেরকে কোরআন মাজিদ ফাইনাল সাজেশনটি দিচ্ছি, ফার্স্ট আমি তোমাদের জন্য এখানে মান বন্টন লিখেছি। মান বন্টনটা মানে কি? অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কোন প্রশ্নের জন্য কি নাম্বার, কোন প্রশ্নে কি থাকবে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তারপরে তোমাদেরকে সাজেশনটা দিব। অর্থাৎ এটা দেওয়ার কারণটা হচ্ছে, অনেক স্টুডেন্ট তোমরা আছো, আমি তোমাদের কথা মাথায় রেখেই ভিডিওটা তৈরি করেছি, যে তোমরা এটাও ভালো করে জানো না যে কত নঙে কী থাকবে, কিভাবে কি লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে কথা হচ্ছে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন দেখো, 1 নম্বরে এসেছে কোরআন, আমরা লিখেছি, এবং 2 নম্বরে লিখেছি কিন্তু শানে নজুল। তো ফার্স্ট দেখো, কোরআন অর্থাৎ 8টি প্রশ্ন থাকবে, 6টি দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোরআনের আয়াত, আমরা জানি যে কোরআনের আয়াত অনুবাদ করতে হয়। তো টোটাল তোমাদের পরীক্ষাতে 8টি দেওয়া থাকবে আয়াতের অনুবাদ, সেই ক্ষেত্রে তোমাকে অর্থাৎ 8টি আর কি প্রশ্ন দেওয়া থাকবে। তো 8টি প্রশ্ন দেওয়া থাকবে, 6টির আনসার করতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কিন্তু মানে 15 নাম্বার করে পাবে। তার মানে কি 6 গুণ 15 কত নাম্বার হচ্ছে? 90 নাম্বার, ঠিক আছে? তার মানে কি 8টি দেওয়া থাকবে, 8টির মধ্যে 6টির যদি আনসার করতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু 90 নাম্বার পাবে। তো এখন কথা হচ্ছে, তুমি যে এক একটা প্রশ্নের জন্য 15 নাম্বার করে পাবে, কিভাবে পাবে সেটা তো তোমাকে প্রথমে বুঝতে হবে, তাই না? দেখো এখানে এই যে ক নাম্বারে আয়াতের অনুবাদ, অর্থাৎ আমরা জানি এক একটা প্রশ্নের মধ্যে থাকে কি, আমি বুঝাচ্ছি, যে 8টা প্রশ্ন থাকে না, তার মধ্যে কিন্তু আমরা 6টার আনসার করতে হবে। তো 6টা আনসার করতে পারলে 90 নাম্বার। তো 90 নাম্বার যেহেতু, এক একটা প্রশ্নে তো 15 নাম্বার, তো এক একটা প্রশ্নে যেহেতু 15 নাম্বার, আমাকে বুঝতে হবে একটা প্রশ্নের মধ্যে যে 15 নাম্বার, এটা কিভাবে আসে। তার মানে কি, একটা প্রশ্নের মধ্যে টোটাল 3টা ভাগ থাকে। কিভাবে থাকে? ক নাম্বার, যেমন আয়াতের অনুবাদ থাকবে, আয়াতের অনুবাদ থেকে তুমি পাচ্ছ হচ্ছে 9 নাম্বার। তারপরে দেখো খ, ছোট প্রশ্ন একটি, অর্থাৎ ছোট একটি প্রশ্ন থাকবে, সেটা তোমার একটা ছোট মানে শানে নজুলও থাকতে পারে, বা যেভাবে প্রশ্ন থাকুক, তোমরা এটা খুব ভালো করে জানো কিভাবে থাকে। তো ছোট একটি প্রশ্ন থাকবে, এখানে থাকবে হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? এবং দেখো গ নাম্বারে তাহকিক 3টি, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে তাহকিক 3টি লিখতে হবে, তাহকিক 3টি করতে হবে, সেক্ষেত্রে তুমি পাবে 3 নাম্বার। তার মানে দেখো নাম্বারটা কি হচ্ছে, 9 আর 3, ঠিক আছে? 9, 10, 11, 12, তারপরে 13, 14, 15, তার মানে কি 15 নাম্বার। এই দেখো মোট কিন্তু 15, অর্থাৎ তুমি এক একটা প্রশ্নের জন্য পাচ্ছ হচ্ছে 15 নাম্বার করে। আশা করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। তার মানে কি 15 গুণ 6 মানে 90 নাম্বার। তো আশা করি যে কোন প্রশ্নের জন্য কত নাম্বার সেটা এখন বুঝতে পেরেছ। তো তারপরে দেখো, তোমাদের পরীক্ষাতে শানে নুজুল, শানে নুজুল ও নামকরণ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে যদি তুমি একটি আনসার করতে পারো, সেক্ষেত্রে 10 নাম্বার পাবে। তার মানে কি 10 গুণ 1 মানে 10 নাম্বার। তো টোটাল দেখো 10 এবং 90 কত নাম্বার হচ্ছে ভাইয়া? দেখো যে সর্বমোট কিন্তু 100 নাম্বার হচ্ছে। আশা করতে পারি যে তোমরা মান বন্টনটা, অর্থাৎ কোন প্রশ্নের জন্য কত নাম্বার পাবে, এটা অলরেডি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদের সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট আয়াতগুলো, অর্থাৎ তোমাদের এবারে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার মধ্যে টোটাল তোমাদেরকে যে আয়াতগুলো পড়লেই তুমি পরীক্ষাতে ইনশাল্লাহ 100% আনসার করতে পারবা, সেই আয়াতগুলো আমি এখানে দিয়েছি। অবশ্যই আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই আয়াতগুলো পড়বা, এর বাহিরে কিচ্ছু পড়ার দরকার নাই, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। এগুলো আমাদের বিগত বিভিন্ন পরীক্ষার অভিজ্ঞতার আলোকে আমরা বলতেছি। যেমন ইম্পর্ট্যান্ট আয়াতগুলো দিয়েছে, অর্থাৎ আমি যে সূরাগুলো থেকে দিয়েছি সেই সূরাগুলোর নাম লেখা আছে, অলরেডি দেখতে পারতেছ। যেমন সূরা নিসা থেকে আমরা দেওয়া আছে, দেখো 1 থেকে 3 নাম্বার, ঠিক আছে? অর্থাৎ সূরা নিসার 1, 2, 3, অর্থাৎ এই যে সূরা নিসার 1 থেকে 3 নাম্বার দেখবা। তারপরে দেখো আমি এই যে তাক দিয়ে রাখছি, দেখো 1 থেকে 3 নাম্বার আয়াতের অনুবাদ দেখবা, 43 থেকে 45 নাম্বার আয়াতের অনুবাদ দেখবা সূরা নিসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছ। তারপরে দেখো 77 থেকে 83 নাম্বার আয়াতের অনুবাদ দেখবা,
তারপরে ৭৬ নাম্বার আয়াত দেখবা, ১৬৩ থেকে ১৬৫ নং আয়াত দেখবা। অর্থাৎ সূরা নিসার আমি এখানে যে আয়াতগুলো দিয়েছি এগুলো যদি পড়ো ইনশাল্লাহ সূরা নিসা থেকে আয়াত থাকলে এগুলোর ভিতর থেকে থাকবে, একদম শর্ট, এর থেকে শর্ট আর হয় না। তুমি যদি ভাইয়া পরীক্ষাতে এ প্লাস পেতে চাও অবশ্যই আজকের এই সাজেশনটি তোমার জন্য, এবং পরীক্ষাতে যদি তুমি ফেল থেকে রক্ষা পেতে চাও তোমার জন্য আজকের এই সাজেশনটি, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের জন্য সংক্ষিপ্ত করার জন্য, এর থেকে সংক্ষিপ্ত আর হবে না। তারপরে দেখো সূরা মায়দা, সূরা মায়দা থেকে তোমাদের ১ থেকে ২ নাম্বার আয়াত রয়েছে, ৩ নাম্বার, ৮ থেকে ১২ নাম্বার, ৩৫ থেকে ৩৯ নাম্বার, ৫১ থেকে ৫৩ নাম্বার। সূরা মায়দা থেকে মাত্র এই আয়াতগুলো দিয়েছি, এগুলো পড়বা, যত পারো এগুলো পড়বা ইনশাল্লাহ, এগুলোর ভিতর থেকে থাকবে মায়দা থেকে যদি আসে। ওকে, তারপরে দেখো সূরা আনিয়াম থেকে দিয়েছি ১ থেকে ১৪, এই দেখো ১ থেকে ১৪ দিয়েছি। তারপরে কি ৫৪ থেকে ৭৯ দিয়েছি, তারপরে ১৫১ থেকে ১৫৪ দিয়েছি, ১৬১ থেকে ১৬৫ নং পর্যন্ত দিয়েছি সূরা আনিয়াম থেকে। ওকে, তারপরে দেখো সূরা আরাফ থেকে দিয়েছে হচ্ছে ১ থেকে ১৭ নাম্বার, ৫৪ থেকে ৫৬ নাম্বার। অর্থাৎ সূরা আরাফ থেকে মাত্র ২টা দিয়েছি, ইনশাল্লাহ ২টা থেকে যদি আসে ২টা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তারপরে দেখো সূরা আনফাল, সূরা আনফাল ১ থেকে ৭ নাম্বার দিয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো সূরা আত তাওবা ১ থেকে ৪ দিয়েছি, ৮০ থেকে ৮৩ দিয়েছি, ১১৮ থেকে ১১৯ নং পর্যন্ত দিয়েছি। তো দেখো আমি আজকে তোমাদের সাথে যে আয়াতের অনুবাদগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার দৃঢ় বিশ্বাস এর বাহির থেকে থাকবে না। তো তোমরা অনেকে বলবা যে আপনারা কিভাবে জানেন যে এগুলো থেকে থাকবে, তো আমাদের কথা হচ্ছে আমরা বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন অ্যানালাইজ করে দেখেছি এই বছর এগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো এগুলো পড়লে ইনশাল্লাহ আর কিছু পড়ার প্রয়োজন নেই, তো এগুলো পড়লেই হচ্ছে। তো অনেকেই বলবা যে আমরা আলিম প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে এত আয়াত পড়ে লাভ কি হলো, লাস্ট মাস তো এই আয়াতগুলো অনুবাদে শিখতে হচ্ছে, তো বছরের প্রথম থেকে যদি আমরা এগুলো শিখতাম কতই না ভালো হতো, আজকে পরীক্ষাটা ভালো হতো। তবে এটা আসলে একটা ভুল কথা, শুধু এগুলো শিখলে তোমার জ্ঞানটা বৃদ্ধি পাবে না, ঠিক আছে। পরীক্ষায় না তুমি ভালো করতে পারলা, ঠিক আছে, কিন্তু তোমার জ্ঞান বৃদ্ধির জন্য সবগুলো আয়াত পড়া জরুরি, ঠিক আছে। তবে পরীক্ষায় যদি কমন পেতে চাও শতভাগ এই আয়াতগুলো দেখবা, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো আমরা কিন্তু এখন তোমাদের সাথে যে ইম্পর্ট্যান্ট আয়াতগুলো বলছি, এই ইম্পর্ট্যান্ট আয়াতগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে ৯০ নাম্বার থাকবে। কিভাবে থাকবে এটা নিয়ে কিন্তু আমি একটু আগে তোমাদের সাথে যেখানে ডিটেলস আলোচনা করেছি, ঠিক আছে, এই যে এভাবে থাকবে আর কি, এক একটা প্রশ্নে টোটাল ১৫ নাম্বার করে। তো টোটাল ১৫ নাম্বার মধ্যে কিভাবে দেখো ৬টা আনসার করতে হবে, সেক্ষেত্রে ৯০ নাম্বার থাকবে। আমি কিভাবে বললাম আশা করি বুঝতে পারতেছো। তো এখন অনেকে বলবা যে ছোট প্রশ্নগুলো কোন জায়গা থেকে থাকবে, ছোট প্রশ্নগুলো তোমাদেরকে এই যে কোরআনের আয়াতগুলো এই দিক দিয়ে আমি দিয়েছি সেগুলো থেকে থাকবে, এবং তাহকিকগুলো কিন্তু এই আয়াতগুলো থেকে থাকবে, যে কারণে তোমার আর কোনো টেনশন করতে হবে না। মানে সবগুলো এই আয়াতগুলো থেকে পাচ্ছ। তুমি আয়াতগুলো যে যত ভালো করে শিখতে পারবে, এগুলোর ব্যাখ্যা যে যত ভালো করে শিখতে পারবে, এই আয়াতগুলো থেকে ইম্পর্ট্যান্ট যে তাহকিকগুলো তোমাদের গাইডে দেওয়া আছে বা বইয়ে দেওয়া আছে বা নোটে দেওয়া আছে, যে যত ভালো করে শিখতে পারবে সে কিন্তু তত ভালো সে কমন পাবে, এবং 100% পরীক্ষাতে লিখতে পারবে, নাম্বারও 100% পাবে। এটা হচ্ছে কথা আর কি। তারপরে দেখো আমরা কি দেখছিলাম একটু আগে, যে শানে নজুল। দেখো শানে নজুল থেকে আমরা কিন্তু বলছিলাম একটু আগে যে শানে নজুল ও নামকরণ দুটি প্রশ্ন হতে একটি উত্তর দিতে হবে। এখানে থাকছে হচ্ছে 10 নাম্বার। এই দেখো যে শানে নজুল, এই শানে নজুল থেকে মাত্র সূরা মায়েদা এবং সূরা আত তাওবা। তো এখানে সূরা মায়েদাটা অনেক ইম্পর্ট্যান্ট, আমি 30টা দিয়ে রেখেছি, ঠিক আছে। সূরা মায়েদাটা প্রথম, এখন পর্যন্ত যারা শিখো নাই খুবই সহজ, সূরা মায়েদাটা প্রথম ভালো করে শিখবা, তারপরে সূরা আত তাওবাটা দেখে ফেলবা। তবে কথা হচ্ছে প্রথমে শিখবা সূরা মায়েদা, তারপরে সূরা তাওবা, ঠিক আছে। তো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের সাথে আমি 100 নাম্বার সাজেশনটা নিয়ে আলোচনা করেছি, তোমরা যারা বুঝতে পেরেছো আমি আশা করি যে তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে, ঠিক আছে। তো তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা মানে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছো, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের পরীক্ষার সবগুলো সাজেশন পেতে অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আমাদের এই ইউটিউব চ্যানেল চেষ্টা করবে যাতে করে তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারো, মানে যারা কম পড়েছো, ঠিক আছে, তাতেও যাতে ভালো একটা নাম্বার করতে পারো, সেই ক্ষেত্রে আমরা প্রতিদিন সাজেশন তোমাদের জন্য পরীক্ষার আগে আপলোড করবো ইউটিউবে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা হ্যাঁ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিতে পারো। এবং যারা আমাদের সাথে কোনো প্রকার প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।